প্লেস করা যাবে না, এটা রাষ্ট্রের একটা এক্সচেকারের উপর একটা বাধ্যবাধকতা চিলড্রেন অ্যাগেইন আর্টিকেল 48 তাহলে কি হবে? যদি আর্টিকেল 48 অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমি মানি বিলটি সংসদে প্লেস করার অ্যাডভাইস করছি, সেখানে যদি দেশটা দেউলিয়া হয়ে যায়, রাষ্ট্রপতির তো এই মানি বিল প্লেস করা ছাড়া আর কোনো বিকল্প নেই আর্টিকেল 48 অনুযায়ী। তো এরকম অসংখ্য জায়গায় অনেকগুলো বিচ্যুতি আছে, আমরা যখন লাইন বাই লাইন করবো তখন এই জিনিসগুলো আসবে। আর কনসোলিডেটেড ফান্ডে বলা আছে নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের জাজ, রাষ্ট্রপতি তাদের অফিস চালানো এবং তাদের বেতন কনসোলিডেটেড ফান্ড থেকে থাকবে, এটাকে অ্যাচিভ করতে পারবে, হুইচ ইজ ভেরি গুড। সেখানে আরো অনেক কমিশন আনা দরকার, হিউম্যান রাইটস কমিশন, কম্পিটিশন কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, কমিশনগুলোকে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে আমি মনে করি তারা ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। আরেকটা জিনিস যেটা 14 সালে হয়েছে, কত পার্সেন্ট ভোট কাস্ট হলে ভোটটাকে কন্টিনিউ করা যাবে, এটা একটা প্রভিশন আনা দরকার। আমার মতে অ্যাটলিস্ট 55% ভোট না কাস্ট হলে সে ভোটটা বৈধ হবে না। এবং নির্বাচন কমিশনের আইনগত খুব বেশি ক্ষমতা নেই এই ক্ষেত্রে। বর্তমান প্রেক্ষাপটে কতজন আনকন্টেস্টেড হতে পারবেন সর্বোচ্চ? আমার মতে সর্বোচ্চ 25% বেশি হওয়া উচিত। 14 সালে 51% হয়ে গিয়েছিল, 154 জন ভোটের আগেই কন্টেস্টেড হয়ে ডিক্লেয়ার হয়ে গিয়েছিল এবং হয়ে গেছে। এখানে আসলে সাংবিধানিক ভাবে নির্বাচন কমিশনের কি করার কথা ছিল? এই যে বড় একটি দল বিএনপি ভোটে অংশগ্রহণ করলো না, সেখানে নির্বাচন কমিশন বলছে আমরা ট্রাই করেছি, তার তো সাংবিধানিক কোনো ক্ষমতা ছিল না 3 মাসের মধ্যে ইলেকশন করা ছাড়া। তো সংবিধানে ওটা আনতে হবে। যদি মেজরিটি কোনো দল ও সকল দল ঐক্যমত না হয় তাহলে তফসিল দেওয়া যাবে না। যদি সকল দল একমত না হয় তাহলে অন টাইমে সকল দল মধ্যে মেজর দল, তাহলে 90 দিনের যে বাধ্যবাধকতা আছে এটা মানতে নির্বাচন কমিশন বাধ্য না। এই টার্মস গুলো যদি আমরা না নিয়ে আসি তাহলে ভূমিকম্প অনেকগুলি আমরা দেখবো। এটা হচ্ছে শেষ করে দিচ্ছি, আমাদের সংবিধান কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে এইটা আমাদেরকে এখন ঠিক করতে হবে ফার্স্ট কাজ। আর হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, যেটা এই মুহূর্তে আমরা ফিল করছি যে এই ক্রাইসিসে রাষ্ট্রপতি অসংখ্য অর্ডিন্যান্স দেওয়ার কথা, ইফ নেসেসারি সংবিধান সংশোধন করি, কিন্তু সংবিধান সংশোধন করে অ্যামেন্ডমেন্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা স্যাররা বলতে পারবেন। আমি মনে করি সংবিধান পরিপন্থী না এমন কোনো অ্যামেন্ডমেন্ট রাষ্ট্রপতি করতে পারবেন অর্ডিন্যান্সের মাধ্যমে। আবার অনেক আইনজীবী মনে করেন যে না, সংবিধান অ্যামেন্ডমেন্ট রাষ্ট্রপতি করতে পারবে না, অর্ডিন্যান্স জারি করে। এইটারও আমাদের এখন সুরা হওয়া দরকার। যখন পার্লামেন্ট থাকবে না তখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হলে আপনি কি করবেন? তো এই জিনিসগুলো আমরা থ্রো করছি এবং আমি শিওর অনেক আলোচনা আসবে এবং আমরা কন্টিনিউয়াস এই আলোচনাগুলো করবো। এই আলোচনাগুলো খুবই প্রয়োজন। দেশ ইমোশনালি স্বাধীন করা যেতে পারে, কিন্তু ইমোশনালি দেশ চালানো যায় না। দেশ চালাতে হয় প্রফেশনালি, টোটালি এবং কংক্রিট অঙ্কের মতোই চালাতে হয়। ধন্যবাদ সবাইকে।